কোনো বাইজির বাচ্চাকে রাজা বলে কেউ ইয়ে করুক। এটাকে বলে মুখ্য দ্বার। ওটা হলো প্রথম দ্বার, হচ্ছে ওটা প্রথম দ্বার, এটা দ্বিতীয় দ্বার। কামান দাগা হয়, কামান মানে ছোটো কামান, যেটা গিঠা বলা হয়। 3টে কামান ফাটার পর মা মৃন্ময়ীর কাছে বলি হয়। দেখছি এখন বর্তমান রাজার বাড়ি, তার বংশধরেরা থাকে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন ভালো করে। ব্যাপারটা বুঝে নিতে হবে, আছে তোমার ইয়ে আচ্ছুরা মন্দিরের ঠিক গেটের সামনে। এখানের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে প্রতিজন, আর বাইক পার্কিং এর ব্যবস্থা আছে। সেইটাকে ঘিরেই একটা পার্ক স্পট বা পিকনিক স্পট। তার বাইরেও অনেক ইতিহাস আছে, কি যারা চোখে দেখতে পায় না তাদের ল্যাঙ্গুয়েজ। পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলা, বাঁকুড়া মানেই জয়পুরের ঘন জঙ্গল, আর তার সাথে আছে বিষ্ণুপুর। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন জয়পুর জঙ্গল ও বাসুদেবপুর চাতাল। তবে আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মন্দির নগরীতে, যা আপনারা বাঁকুড়া বিষ্ণুপুর নামে চেনেন। এই বিষ্ণুপুরে এত মন্দির আছে যা আপনারা একদিনে দেখে শেষ করতে পারবেন না। তবে আপনারা একদিনে বিষ্ণুপুর ঘুরে বাড়ি ফিরে আসতে পারবেন। বিষ্ণুপুরে আপনারা 2 রকম ভাবে যেতে পারবেন, 1 নম্বর ট্রেন পথে, 2 নম্বর সড়ক পথে। প্রথমে বলি ট্রেন পথে কিভাবে যাবেন। রূপসী বাংলা এক্সপ্রেস সকাল 6টা 25 ছেড়ে বিষ্ণুপুরে সকাল 9টা 30 পৌঁছায়। তারপরে আরেকটা ট্রেন আরনায়ক এক্সপ্রেস সকাল 7টা 45 ছেড়ে 11টা 15 বিষ্ণুপুরে পৌঁছায়। বিষ্ণুপুরে যাওয়ার ট্রেনের টাইমটা আপনারা জেনে নিয়েছেন, এবার ফেরত আসার টাইমটা তো জানতে হবে। তার জন্য বলে রাখি, রূপসী বাংলা এক্সপ্রেস বিষ্ণুপুর স্টেশন থেকে বিকেল 5টা 28 ছেড়ে হাওড়া স্টেশনে রাত 9টা 20 পৌঁছায়। এবার আপনারা বিষ্ণুপুর ঘুরবেন কিভাবে, তার জন্য একটা বাহন তো দরকার। 1500 টাকা থেকে 2000 পর্যন্ত আপনারা 4 চাকা রিজার্ভ গাড়ি নিতে পারেন। আর যদি আপনাদের বাজেট একটু কম থাকে, 500 টাকার মধ্যে অটো আরামসে পেয়ে যাবেন। বিষ্ণুপুর ঘোরার জন্য অটো যথেষ্ট। তবে আমরা এখন যাচ্ছি সড়ক পথে 104 ঘন্টা। মদনমোহন মন্দির, মল্লরাজা দুর্জন সিং দেব এই একরত্ন মন্দিরের প্রতিষ্ঠা করেন 1649 সালে। এই মন্দিরের ছাদ চৌকো ও বাঁকানো, কিনারা বাঁকযুক্ত ও মধ্যে গম্বুজকৃত শীর্ষ বর্তমান। মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত। মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ 12.2 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। এটা হলো বিষ্ণুপুর মদনমোহন। অ্যাকচুয়ালি মদনমোহনের যে আদি যে আমার দেবতা হয় সেটা এখন এই মুহূর্তে নেই। সে তার বাড়ি ছিল কলকাতায় বাড়ি, ঠিক আছে। তো এখন যেটা আছে, এখন মদনমোহন যে এখন অবস্থা এখন যে আছে সেটা এখন ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট মানে পুরোপুরি যেটা অরিজিনাল অরিজিনালটা নেই আর। তো এটা এখন আগে মন্দির ডিপার্টমেন্টটা আমার বিষ্ণুপুরের হাতেই ছিল, এখন আমাদের হাতে কিছুই নেই। পুরোটা এখন কলকাতার হাতে, কলকাতার মানুষজন এসে মানুষ সংস্কার মানুষগুলো করে আর। পুজো কোন সময় হয়? পুজো হয় বা বেলায় 12টার সময় পুজো হয়। আর এমনি বছরের পুজো? বছর বলতে রাসের সময় পুজো হয়। আর এই জায়গাটায় পুরো মেলা বসে, তখন মেলা বসে। আচ্ছা, রাসের সময়। এমনি এছাড়া জন্মাষ্টমী? হ্যাঁ, জন্মাষ্টমী হয়। জন্মাষ্টমী আর নিত্য ধরেই আছে, মানে ওদের এতে অন্নভোগ মাস্ট, অন্ন দিতেই হয়। মানে বাঁকুড়ার মধ্যে, বাঁকুড়া যে বিষ্ণুপুর এরিয়ার মধ্যে, মানে এই মন্দিরের পজিশনটা কিরকম এখন, মানে কতটা খ্যাতি লাভ করেছে? বিষ্ণুপুর বলতেই মদনমোহনটা আগে বোঝায়। বিষ্ণুপুর বলতেই মদনমোহন আগে বোঝায়। আচ্ছা, সব থেকে প্রাচীন মন্দির, তাই তো? টেরাকোটার অর্থ পোড়া মাটি। মদনমোহন মন্দিরের ঠিক সামনের প্রাঙ্গণে সুন্দর মাটির স্মারক
বা গহনার দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে বাড়ি নিয়ে যেতে পারেন। এটা হলো রাজাবাড়ির গেট, এটাকে বলে মুখ্য দ্বার। ওটা হলো প্রথম দ্বার, হচ্ছে ওটা প্রথম দ্বার, এটা দ্বিতীয় দ্বার। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি দ্বার বলা ভুল হবে, যখন যুদ্ধ চলতো, ঠিক আছে, তখন এই প্রত্যেকটা জায়গায় মানে গর্ত আছে, গর্তটা একটু ব্যাকওয়ার্ডে গর্ত আছে। যুদ্ধের সময় এটা কী হতো, সব ওরা বন্দুক তাক করে রাখতো, চারদিকটা সেনাবাহিনী ঘেরা থাকতো। ঠিক আছে, কোনো শত্রু যে যাতে আক্রমণ না করতে, তার জন্য প্রত্যেকটা গর্ত সোজা হাতে গর্ত না, প্রত্যেকটা গর্ত কিন্তু এরকম এইভাবে গর্তগুলো, যাতে কেউ ভিতরে অংশ একবার দেখতে না পায়, ব্যাটাক না করতে পারে। ভিতরে একটা ঘরের মতো করা আছে, আর বন্দুক তাক করা থাকতো এটাতে। এটা অ্যাকচুয়ালি গেট প্লাস হচ্ছে সেফটি, আত্মরক্ষা যাকে বলে। রাজার যে পুরো ইয়েটাকে মানে এই দরবারটাকে আত্মরক্ষার জন্য এটা বানানো হয় বেশ করে। এখন যেটা আমরা যেটাকে আমরা মুখ্য দ্বার হিসেবে এখন পরিচিত, এখন যেটা এখন এটা রাজ দরবারের গেট বলা হয়, পাথর গেট। আচ্ছা, এরপরেই ভিতরে যাচ্ছে মা মৃন্ময়ীর মন্দির, রাজার যে পুজো করেছিল মা দুর্গাকে, তার মা মন্দির আছে। তারপরে রাজার বাড়ি আছে, এগুলো দেখতে হবে। বাড়ি আর নেই, বাড়ি পরে ভাঙা হয়ে গেছে, কিছুই নেই এখন। যেটুকু আছে এখন যেটা নতুনভাবে তৈরি হয়েছে সেটাই, আগের বাড়ি কিছুই নেই। আচ্ছা, একবার ঘুরে দেখাই আপনাদের। না স্টেপ নেই, একটা স্টেপ নেই, এসব মাকড়া পাথর। মানে আমি এখান থেকে আমি দেখতে পারবো না, না কিন্তু জিনিসটা আছে। এগুলো দেখতে যাবে, হ্যাঁ, এটা কিন্তু মাটি না, এটা মাকড়া পাথর, পাথর মাকড়া পাথর, যেটা আমাদের সেই পুকুর দেওয়া থাকে ওই পাথরটা। হাতের কাজ ছিল। হ্যাঁ, এটা জানতে হবে, পোস্টার আবার নিখুঁত, এই পাথরের মধ্যে সে ডিজাইন করে গেছে। উপরে ওই যে পাহাড়টা দেখছেন দূরে, যে ছোট একটা ঢিপি মামা দেখছেন, ওই যে ওইটা না, গাছের পরে যে ঢিপিটা দেখছেন, এটা হচ্ছে আপনাদের আমাদের যে মা মৃন্ময়ী আছে, মা রাজার যে মন্দির আছে, দুর্গা মন্দির মা মৃন্ময়ী, তার যে পুজোর সময় হয় দুর্গাপুজোর সময়, যে অষ্টমীর দিন, ওইখানে কামান দাগা হয়। কামান মানে ছোটো কামান, যেটা গিঠা বলা হয়। 3টে কামান ফাটার পর মা মৃন্ময়ীর কাছে বলি হয়, দিয়ে সব পুরো বিষ্ণুপুর যত যেখানে পুজো হয় সব জায়গাতেই বলিটা হয়, এই আওয়াজ, এই তোপের আওয়াজ। আচ্ছা, বাহ। কিন্তু এখানকার মিস্ত্রি যে বানিয়েছে, হাতের কাজও কিন্তু আছে। হ্যাঁ, মানতে হবে, কিন্তু এগুলো এখনকার মিস্ত্রি নয়, এগুলো তো বহুত পুরনো। পাথর দিয়ে ইটের ডিজাইন করে কি সুন্দর কাজ করেছে। হ্যাঁ, দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। এদিকে 3টে মন্দির আছে, জোর বাংলা মন্দির, লালজি মন্দির, রাধাশ্যাম মন্দির। এদিকে টিকিট কত করে? হবে না, যাওয়ার সময় কিছু হবে না। কত করে টিকিট? টিকিট হয়ে গেছে 5 টাকা টিকিট। এই মন্দির প্লাস এই পার্কে ঘুরতে গেলে টিকিট লাগে, টিকিট মূল্য 5 টাকা। বিষ্ণুপুরের লালজি মন্দিরটি রাধা লালিজি মন্দির নামে পরিচিত। মল্ল রাজা বীর সিংহ দ্বিতীয় দ্বারা নির্মিত পোড়ামাটির এই মন্দিরটি, এই মন্দিরের আছে 4টি চালাছাদ, তার উপরেই আছে চূড়া। গেটের সামনে আপনি 2টো গাড়ি দেখতে পাবেন, একটি ভগবান রঘুনাথের জন্য, আরেকটি ভগবান লালাজির জন্য। দশহরা উৎসবের সময় এই গাড়িগুলোকে বের করা হয় মিছিলের জন্য। লালাজি মন্দিরের চারপাশে দেখতে পাবেন শিলালিপি। রাজার পুরনো বাড়ি এখন ধ্বংসাবশেষ পড়ে আছে। এই যে পাশে যে সাদা বাড়িগুলো দেখছি, এখন বর্তমান রাজার বাড়ি, তার বংশধরেরা থাকে।
বঙ্গদেশে মূলত দুটি পৃথক রীতিতে দুর্গা প্রতিমা গড়ার প্রচলন রয়েছে। তার মধ্যে অন্যতম হলো বিষ্ণুপুর রীতির প্রতিমা। আসলে বিষ্ণুপুর রীতি হলো আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের এক রীতিতে স্থাপত্য শৈলীতে মৃন্ময়ী মাতার প্রতিমা গড়ে উঠেছিল। এই প্রাচীন রীতিকে বোঝায় মল্ল রাজা শ্রীমন্ত জগৎ মল্ল দেব 997 খ্রিস্টাব্দের পূর্বে গঙ্গা মৃত্তিকা দ্বারা মাতৃ প্রতিমা নির্মাণ করেছিলেন। মৃত্তিকা দ্বারা তৈরি হয়েছিল বলে মহিষাসুর মর্দিনী মা দুর্গা দেবীকে এখানে মৃন্ময়ী মাতা নামে পরিচিত। এই সেই ঘাট, এখানে একটা পুকুর আছে। এক সময় এখানকার যে রানী তিনি এখানে স্নান করতে নামতেন। মৃন্ময়ী মাতার মন্দিরের পূর্ব দিকে অবস্থিত ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা রাধেশ্যাম মন্দিরটি বিষ্ণুপুরের প্রতিষ্ঠা লিপিযুক্ত দেবালয়গুলির মধ্যে সর্বকনিষ্ঠ। মূল মন্দিরটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি হলেও মন্দিরের প্রাচীর, প্রবেশ তোরণ, ভোগ মণ্ডপ, ভগ্ন নাটমন্দির ও তুলসী মঞ্চ সবটাই ইটের তৈরি। উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী মন্দিরটি এক রত্ন। মন্দিরটি 1680 শতকে মল্ল রাজা চৈতন্য সিংহ কর্তৃক নির্মিত। ঈশ্বরের চরণ মানা হয়। ইষ্টরায় মন্দির, যা জোর বাংলা মন্দির নামে পরিচিত, বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে কেষ্টরায় রূপে পূজিত করা হতো। বর্তমানে কোনো পুজো করা হয় না। মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি জোর বাংলা মন্দিরের স্থাপত্যের একটি দুরন্ত উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলার বিকশিত চালা শৈলের অন্তর্গত। এটা হচ্ছে পাঁচছড়া মন্দির। এই যে জায়গাটা আছে এটার একটা ইতিহাস আছে, সেটাই এই দাদা বলবে, একটু শুনুন। দাদা এটা কি আছে? এটাকে বলা হয় অ্যাকচুয়ালি গুমঘর। এখানে আগেকার দিনে রাজা কি করতো, যারা দোষ বা অন্যায় করতো তাদেরকে এখানে গুম করা হতো। আচ্ছা, এটা উপরে একটা জায়গা আছে যেখানে সবাই বলে শুনেছি ভিতরে নাকি অনেক রকম যন্ত্রপাতি ছড়ি ছড়ি দেওয়া আছে, যাকে যারা দোষ করে তাদেরকে ফেলে দেওয়া হবে, করতে ফেলে গুম করে দেওয়া হবে। আচ্ছা, তখনই ওরা পচে মরতো আর কি। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে পাঁচছড়া মন্দিরের ঠিক গেটের সামনেই আছে। বিষ্ণুপুর মোট 7টা বাঁধ আছে, তার মধ্যে একটা হচ্ছে লাল বাঁধ। ঠিক আছে, এই লাল বাঁধের একটা কাহিনী আছে বলতে, বিষ্ণু যে রাজা ছিল, হ্যাঁ, তার যে তাকে যে ইয়ে দেখাতো, মানে নাচ টাচ করতো, যাকে বলে বাইজি আগেকার দিনে, তো সেই বাইজির নাম ছিল লাল বাই। তার নামে এই বাঁধ খোদাই করা হয়েছিল। লোকের মুখে শোনা যায় যে এখানে নাকি সেই লাল বাই নিয়ে প্রতিদিন বিকেলবেলাতে নৌকা ভ্রমণ করতো এই বাঁধেই, যার জন্য নৌকার এই বাঁধটা কাটানো হয়েছিল। তো শেষ পর্যন্ত সেই বাইজিকে নাকি এই বাঁধেতেই তাকে ডুবিয়ে মারা হয়েছিল। কারণটা হচ্ছে সে নাকি, তার নাকি পেটে বাচ্চা এসেছিল, সে রাজারই বাচ্চা। এমন কোনো রকম কেউ চায়নি কোনো বাইজির বাচ্চাকে রাজা বলে কেউ ইয়ে করুক, পরিচয় দিক। সেই হিসাবে যে বাচ্চা যাতে জন্মগ্রহণ না করতে পারে, তার জন্য সেই অবস্থাতেই তাকে এই বাঁধে একদিন, কারণ বিকেলবেলা বেরিয়েছিল নৌকা ভ্রমণ করতে, তখনই তাকে মেরে দেওয়া হয়েছে নৌকা সমেত। আচ্ছা, নৌকা এইগুলো তো প্রমাণ লোপাট করার চেষ্টা। কেউ কি চায় যে কোনো বাইজির ছেলেকে কেউ রাজা বলবে বা তাকে সম্মান দেবে, সেই হিসাবেই তাকে মারা হয়েছিল এখানে। বাঁধটা প্রথমে অনেকটা বুঝে গিয়েছিল, তারপর নতুন করে আবার চারদিকটা বাঁধানো হয়েছে। এখন এখানে বিকেল হলে এখন পুরো লোকে পুরো মেলার মতো বসে এখন। আচ্ছা,
এই গঙ্গার ঘাটে যেরকম আমরা বসি আর কি, সেটা নিয়ে একটা করা পার্কের মতো আর কি, রেলিং লেক। জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা, অতুলনীয়। জাস্ট বিকেলবেলা এই লেকের ধারে বসে সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা। হ্যাঁ, আর ভোরবেলা। আচ্ছা, আপনারা যদি কেউ বিষ্ণুপুরে এসে ঘুরতে চান, তো গাইড হিসেবে যদি দাদাকে রাখতে চান, এই দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন। দাদা একবার হাই বলে দিন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। মানে যে সমস্ত গাইড রয়েছে এখানে, তার থেকে বেটার আমি মনে করি, কারণ এই লোকাল ছেলে সবসময় এখানেই ছোট থেকে বড় হয়ে এসছে। এখন আমরা আছি লালগড় প্রকৃতি উদ্যান। এই দেখতে পাচ্ছেন, এখানের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে প্রতিজন, আর বাইক পার্কিং এর ব্যবস্থা আছে, তার জন্য 10 টাকা করে প্রতি বাইক। ভেতরটা দেখুন, প্রকৃতির সৌন্দর্য সুন্দরভাবে সাজানো রয়েছে কৃত্রিম উপায়। ভিউটা দেখুন, জায়গাটা মনে হচ্ছে দার্জিলিং চা বাগানে ঢুকেছি, বুঝতে পারছেন? জায়গাটা এইভাবে সাজানো, মানে নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, ঢাল মতন করা আছে, মানে সিঁড়ি নেই, সিঁড়ির জায়গায় ঢাল মতন করেছে, ছোট ছোট সিঁড়ি আছে, হয়তো পুরনো। দেখুন, মানে একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়ি মোটামুটি অনেকটা ডিস্টেন্স, তবে হালকা ঢালই বলতে পারেন, এটা সিঁড়ি না বলে। লালগড় প্রকৃতি উদ্যান, শুভ উদ্যান। বাবা, কি বড় মাছ এর মধ্যে! এই উদ্যানের পুরো মাঝ বরাবর একটা কুয়ো আছে। কুয়ো বলতে এটা অন্য ধরনের কুয়ো, এরও একটা ইতিহাস আছে, হিস্ট্রি আছে। এটাকে বলছে একটা সুড়ঙ্গ। চলুন সুড়ঙ্গ সম্বন্ধে কিছু জানা যাক। এটা অ্যাকচুয়ালি এখানে একটা পুরো জঙ্গল ছিল, এরিয়াটা জঙ্গল ছিল, একটা পুরো নিম গাছ ছিল। হ্যাঁ, ঠিক আছে, এটা বেশি বছর হয়নি, হার্ডলি 18 থেকে 20 বছর হয়তো এটা হয়েছে। এর আগে এটা কেউ এদিকে আসতেও না। তো গাছটা কাটার পর যে গাছের গোয়াটা ছিল, এখানে আদিবাসী এরিয়া যার লোকগুলো আছে, তারা গাছের গোয়াটাকে কাটতে এসেছিলো, মানে কাঠ হিসাবে জ্বালানি করার জন্য। তো কাটতে যখন গাওয়াটা উঠাতে গেছিলো, তো উঠাতে গিয়ে এখানে একটা ধস নেমে এসছে, আর এরকম পাথরের এরকম সিঁড়ি বেরিয়ে এসছে। যখন বেরিয়ে আসে তখন লোকজন হই হুল্লার পড়ে যায় পুরো বিষ্ণুপুরের মধ্যে, কী ব্যাপার এত জঙ্গলের মধ্যে এত সিঁড়ি পাথর দিয়ে সরকার থেকে এটা কাটানো হয়েছিল, মানে দেখার জন্য যে ব্যাপারটা কী, এখানে কী আছে ভিতরটা। যখন এটা কাটানো হলো তখন দেখা গেলো সিঁড়ি আছে, সিঁড়ি একটা বড় শিকল বেরিয়েছিল, মানে লোহার শিকল যাকে বলে, প্রচণ্ড মোটা শিকল বেরিয়েছিল। তো যার কারণে শিকল তুলতে পারেনি পুরোটা, কিছুটা তুলেছে, বাকিটা কেটে বাদ দিয়ে দিতে হয়েছিল। লাস্ট পর্যায়ে দেখা গেছিলো চারটা গর্ত, বড় গর্ত আছে, সুড়ঙ্গ মতো গর্ত ছিল। তো সেই কারণে এটাকে বলা হচ্ছিলো এটা সুড়ঙ্গ, এগুলো একটা গুপ্ত পথ ছিল রাজার, গোপন রাস্তা, যেটা রাজ দরবার থেকে এটা যাওয়া আসা হতো শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আচ্ছা, এই সেই সিঁড়ি? এই সেই সিঁড়ি, পাথরের সিঁড়ি, পুরোটাই একটা সিঁড়ি আছে, সাইডে পুরোটাই সিঁড়ি আছে। যে লাস্টে যে নেমে চারটে রাস্তা আছে, সুড়ঙ্গ টাইপের। আচ্ছা, এই চার মানে এর ভিতরে 4 কোণে 4টে সুড়ঙ্গ আছে, তাই তো? এবার বর্তমানে এই জায়গাতে জল জমে থাকার কারণে চারদিকটা বানিয়ে দিয়েছে, চৌবাচ্চার মতো এখন করা আছে। আচ্ছা, যেখানে এই জল সুড়ঙ্গটা টোটাল বন্ধ করে দিয়েছে, এখন বন্ধ, ওখানে যা আসা কোনো হয়নি। আচ্ছা, এরকম একটা জিনিস, যে প্রথম আমরা গেছিলাম মদনমোহন, মদনমোহনের পাশে একটা এরম জায়গা আছে, ওইটাও কিন্তু প্রায় এটা যেমন একটা বানিয়ে রাখা হয়েছে, ওটা কিন্তু বানিয়ে রাখা হয়নি, ওটা সম্পূর্ণ বিলুপ্ত প্রায়। সবাই বলে এটার সঙ্গে ওটার কি টাচ আছে,
গুমঘর হুম। ওর সাথে এর কানেকশন কোনো আছে কি? connection নেই। এটা যেমন সুড়ঙ্গ, ওটা সেরকম উঁচু মতন, হুম। তো ওর সাথে কি এর কানেকশন আছে কোনো? না, এর কোনো সঙ্গে ইয়ে নেই। মানে এগুলো স্থানীয় ভাষায় বলা হচ্ছে ইন্দিরা। আচ্ছা, ঠিক আছে, মানে এক ধরনের কুয়ো বলতে কুয়ো, পারো। হ্যাঁ কুয়ো, এখন কুয়ো পরিণত হয়ে গেছে আর কি। এটার সঙ্গে আপনার মদনমোহনে দিয়ে আছে, একটা জায়গা আছে আপনার, এটা হচ্ছে এরকম ধরনের কুয়ো সাধারণত রাজস্থানে দেখা যায়, হুম হুম আর সেই ধরনের। ঠিক সেই দেখুন এমনি সিঁড়ি, এই যে গেট, এই যে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে। এখন জল ভর্তি থাকার কারণে সিঁড়িটা পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না। আগে এই জায়গায় সুড়ঙ্গ ছিল চারকোণে, এখন বর্তমানে বন্ধ করে এটা একটা চৌবাচ্চাতে পরিণত করা হয়েছে। আর সেইটাকে ঘিরেই এটা একটা পার্ক স্পট। বা পিকনিক স্পট বলতে পারেন তৈরি করা হয়েছে, যাতে মানুষ আসতে পারে, সময় কাটাতে পারে, ঘুরতে পারে, সেরকম একটা কিছু করা হয়েছে। ইতিহাস যেটা এখনো মানুষের কাছে অনেকটাই অজানা, যতটা আমরা জানি তার বাইরেও অনেক ইতিহাস আছে, আস্তে আস্তে সেগুলো বেরোচ্ছে বাইরে। এই জায়গা সম্বন্ধে এখানে আসার পর, দেখার পর কিছুটা জানতে পারলাম। এটা কোনোভাবে উদ্ধার করতে পারি। কি এইটা হ্যাঁ, ওই বলটা কথা বলছি, কি যারা চোখে দেখতে পায় না তাদের ল্যাঙ্গুয়েজ। তাদের ল্যাঙ্গুয়েজ? তখন তো চোখ বন্ধ করে কিছু দেখতে বুঝতেই পারছি না কি লেখা। ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা। না ছবি তুলে উদ্ধার করতে পারবি না কোনোভাবে। নন্দলাল মন্দির, আমরা এখন আছি নন্দলাল মন্দির। চাইনিজরাই পড়ে বুঝতে পারবে, বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ যারা জানে তারাই বলতে পারবে, সেরকমই লেখা থাকে। বিষ্ণুপুর যদি আপনারা কেউ আসেন বেড়াতে, তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। লোক খুব ভালো মানুষ। তো নেক্সট আমি ওনাকে দিচ্ছি, উনি বলে দিচ্ছেন বাকি আপনাকে। হ্যাঁ, আমার নাম স্বপন গড়াই। আমার 14টা মিনিমাম স্পট দেখায় 9434998943। আচ্ছা, আপনি কোথা দিয়ে তোলেন, মানে আর কি? স্টেশনে তুলি, বাস স্ট্যান্ডে তুলি, যেখানে বলবেন। কোন স্টেশন? বিষ্ণুপুর রেল স্টেশন। বিষ্ণুপুর রেল স্টেশন। আচ্ছা, আপনার গাড়ির নাম্বার? 7WB67 হ্যাঁ। 7005। ও আচ্ছা, আপনার নামটা? স্বপন গড়াই। স্বপন গড়াই, ঠিক আছে। বিষ্ণুপুরে বাড়ি আমার। বিষ্ণুপুরে আপনার বাড়ি, মানে 14টা পয়েন্ট ঘোরাবেন। অটো রেট কত আছে? 500 টাকা। 500 টাকা। 500 টাকা টোটাল সব ঘুরে দেবেন? 14টা পয়েন্ট। ঠিক আছে। দলমাদল কামান। কামানের সাইজটা দেখুন, ও দলমাদল কামান। এই রাসমঞ্চে প্রবেশ করতে হলে টিকিট কাটতে লাগে, আর টিকিট মূল্য 25 টাকা। রাসমঞ্চ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের একটি পুরাতাত্ত্বিক স্থাপনা। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক 16 শতাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানে আর কোনো উৎসব করা হয় না। এই জায়গাতে আপনারা যদি আসেন, অবশ্য আপনাদের মনে হতে পারে মুর্শিদাবাদের হাজারদুয়ারির মতন,
আর একটা কথা, রাসমঞ্চে যদি আপনারা 25 টাকা দিয়ে টিকিট কাটেন তাহলে 3টে জায়গা আপনারা ঘুরতে পারবেন। সেটা হচ্ছে রাসমঞ্চ, জোর বাংলা, আর আমরা সবাই মিলে বিষ্ণুপুরে আজকে ঘুরলাম। এবার বিষ্ণুপুর থেকে যাচ্ছি, এখন বাজে বিকেল 5:30। জয় কৃষ্ণপুর। তো সেখানে আজকে রাত্রে থাকবো, পরের দিন সকালবেলা আমরা যাব ওখান থেকে অযোধ্যা পাহাড়।